দর্শক সকলকে আরেকটিবার শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে। এই মুহূর্তে আমি বিশেষ একটি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে ঠিক আমার পিছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের সবথেকে বড় হিন্দুদের ধর্মীয় মন্দির। এটিকে বলা হয় কান্তনগর মেলার সেই কান্তজি মন্দির। তো কান্তজি মন্দিরের এই যে দেখুন আশেপাশের অন্যান্য বিল্ডিংগুলি, আমি খুবই এক্সাইটেড। যারা আজকে এই মন্দিরটি দেখতে চান, একেবারে আদ্যপান্ত সমস্ত বিষয়, সমস্ত নকশাগুলি এবং এখানে কি কি আছে চারপাশটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আজকে আর কি কি দেখা যায় সমস্ত কিছু আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, এই জায়গাটিকে বলা হয় 10 মাইল। তো এই 10 মাইল মূলত দিনাজপুরের মধ্যে। 10 মাইল থেকে আমি এখন বীরগঞ্জের উদ্দেশ্যে যাব। যারা আপনারা আমার মতো যেতে চান, অবশ্যই 10 মাইল থেকে আপনার বীরগঞ্জের দিকে যে রাস্তাটি গেছে সেই দিকে এগিয়ে যাবেন। বন্ধুরা, কান্তজি মন্দির মূলত একটি নদীর তীরে অবস্থিত, যেই নদীটির নাম ঢেপা নদী। তো এই যে দেখুন, আমরা দেখতে দেখতে ঢেপা নদীর তীরে যে বাজারটি, সেই বাজারে পৌঁছে গেছি। আর একটু পরেই আমরা সেই ঢেপা নদী ক্রসিং করব এই সামনের দিকে এগিয়ে গেলেই। তো দর্শক, এই সেই ঢেপা নদী, যে নদীর কথা এতক্ষণ ধরে বলা হচ্ছিল, এই সেই নদী। যদিও নদী, কিন্তু আসলে নদীতে তেমন পানি নেই, সামান্যই পানি আছে, বেশিরভাগই চর। এবং দেখুন চরের মধ্যে ঘাস, এবং কি বলবো যে মানে দেখতে ভালোই লাগছে। এটি বর্ষাকালে সম্পূর্ণ পানিতে ভর্তি থাকে। এই নদীতে বান্নি স্নান হতো। এই বৃষ্টি যখন ছিল না, তখন মানুষ এই নদীটা নৌকায় অথবা সামান্য পানি থাকলে পায়ে হেঁটে মানুষ পার হতো। তো এখন কিন্তু সেইভাবে সেই নদীটি কষ্ট করে পার হতে হয় না। এটি এখন সম্পূর্ণ ব্রিজের উপর দিয়ে এবং পাকা রাস্তার উপর দিয়ে খুব সুন্দরভাবে মোটর সাইকেল চালিয়ে, গাড়ি চালিয়ে, যে কোনোভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা যেতে পারেন। এই রাস্তাটির উপর দিয়ে আপনি ট্রাক চালিয়েও যেতে পারেন। তো দেখুন, এই সেই নদীর বলবো নিচে সেই বালির চরের অবস্থা, ভিউটা একটু দেখুন এবং দেখুন যতদূর চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা। বন্ধুরা, নদীর নিচে যে পিলারগুলি আছে, সেই পিলারগুলিতে দেখুন কিভাবে ব্লক রাখা আছে। এই ব্লকগুলি দিয়ে পিলারগুলিকে আটকানো আছে, যেন পিলারের গোড়া থেকে বালিগুলি ধুয়ে না যায়। তো সেইভাবে প্রত্যেকটা পিলারের পাশেই কিন্তু এইভাবে ব্লক রাখা আছে। দেখুন ওই যে সামনে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে নদীর অবস্থা এবং দৃশ্য। যারা এখানে আসবেন, অবশ্যই যদি আপনাদের এই দৃশ্যগুলি ভালো লাগে, ছবি তুলতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। আপনাদেরকে চারিদিকটা সুন্দরভাবে আরেকবার শেষবারের মতো ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এই জায়গায়। মোটরসাইকেলটা আমি পার্কিং করলাম। এখন চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। গাড়ি থেকে নামতেই পুলিশ পিকআপ দেখতে পেলাম। তার মানে পুলিশ এইখানে আছে, এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে আছে, তাদের পাহারায় আছে। বন্ধুরা, এইখানে নামতেই একটি ফুল গাছ দেখলাম। এই যে গাছটি দেখুন কি সুন্দর ফুল ধরেছে, সোনা আলুর গাছ বলে এটিকে। এরপরে দেখুন বিশাল একটি বলবো বট গাছ, সেই গাছের তলায় কি সুন্দরভাবে বাঁধানো আছে টাইলস দিয়ে। এখানে লোকজন বসে গাছের ছায়ায় সুন্দর শীতল বাতাস খাচ্ছে। যারা এইখানে আসবেন ঘুরতে, তারা অবশ্যই এই গাছের ছায়ায় বসবেন, শীতল বাতাস খাবেন এবং গাছটির সৌন্দর্য উপভোগ করবেন। দেখুন বিশাল বড় গাছ এবং এই গাছটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারদিকটা দেখুন কি বড় বড় ডাল এবং সুন্দর শীতল হিমের বাতাস আসছে এবং এখানে বসলে সত্যি খুব ঠান্ডা লাগছে। বাইরের পরিবেশ থেকে এখানে অনেকটাই ভালো লাগছে। তোরা অনেক দূর থেকে এসেছিলাম, বট গাছের তলে বাতাস খেলাম, শরীর ঠান্ডা করলাম। এখন ঠান্ডা মনে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই দেখুন প্রবেশদ্বার, প্রবেশ করতেছি আমি মন্দিরে। একেবারে অন্যরকম একটা ফিলিংস, এক্সাইটেড আমি। আসুন দেখি ভিতরে কি দেখা যায়। এই যে আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে বিশাল বড় আঙ্গিনা এবং আঙ্গিনার ওই প্রান্তে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং এই সেই মন্দির। এই যে দেখুন ছেলেমেয়েরা দেখার পরে বের হয়ে যাচ্ছে।
আসলে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, কিন্তু ভিতরে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না, দুই একজন ছাড়া। এই পাশে দেখুন একজন পুলিশ ভাই এবং একজন সাধারণ মানুষ বসে আছে। দর্শক শ্রোতা মণ্ডলী যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন মন্দিরটি দেখার জন্য, এই সেই মন্দির দেখুন আমার পিছনে, এবং চারিদিকটাও ঘুরে দেখাচ্ছি। মন্দিরটিও আপনাদেরকে দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমি মন্দিরের উঠানে দাঁড়িয়ে আছি এবং মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরটিও আপনাদেরকে দেখাবো, এমনভাবে দেখাবো যেন মন্দিরের প্রত্যেকটা বিষয় আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন, উপলব্ধি করতে পারেন, দেখতে পারেন, এবং মন্দিরের সমস্ত বিষয়গুলি সুন্দরভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পান। এইভাবে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যেন প্রত্যেকটা বিষয় আপনাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এই জন্য যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে দেখানো হবে। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা একবার সম্পূর্ণ মন্দিরটি এইভাবে দেখে নিন। মন্দিরের পুরো ছবিটি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। দেখুন 3টি গেট আছে দর্শক, 3টি গেটের মধ্যে মাঝখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটে একটি আসন বসানো আছে, কিন্তু কোনো মূর্তি বা তেমন কিছু দেখা যাচ্ছে না, একেবারে ফাঁকা এই সাইডটা। টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্য এবং ইন্দো পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত। শ্রীকৃষ্ণের যুদ্ধ বিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মিত হয়। মন্দিরটির অবস্থান শ্যামনগর এলাকায় হলেও বিগ্রহের নাম অনুসারে এর নতুন নাম দেওয়া হয় কান্তনগর। দর্শক এই সময় মন্দিরের গায়ে নির্মিত সেই নকশাগুলি একটু দেখা যাক। দর্শক শ্রোতা মন্দিরটি যখন দেখতে আসবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে মন্দিরটির আরেকটি নকশা কিন্তু এই কাচে বাঁধানো ছোট্ট এই বক্সের মধ্যে রাখা আছে। এটি বাইরে থেকে দেখা যাচ্ছে এবং আমার ক্যামেরা দিয়ে যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর থেকে জুম করে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এখানে আরেকটি মন্দিরের নকশা কিন্তু এখানে আছে। দেখতে কিন্তু সেই লাগতেছে দেখুন, এবং এই যে মন্দিরটি দেখুন উপরের চূড়াগুলি পর্যন্ত সুন্দর করে। মন্দিরটি আগে অনেক উজ্জ্বল ছিল, কিন্তু অনেক বছর হওয়ার কারণে এখন সেই উজ্জ্বলতা দিনে দিনে কমে যাচ্ছে, কিন্তু মন্দিরের মধ্যে আসলে একটা অন্যরকম অনুভূতি থেকেই যায়। তো বন্ধুগণ এই যে দেখুন, আমি সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব দিকে। দর্শক বন্ধুরা মন্দিরের উত্তর পাশে দেখতে পাচ্ছেন 3টা গেটের মাঝখানের গেটে কিন্তু আসনের মধ্যে 2টি মূর্তি রাখা আছে, একটি রাধা এবং একটি শ্রীকৃষ্ণের। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই কালো রঙের মূর্তি, এটি শ্রীকৃষ্ণের, এবং তার পাশে রাধার মূর্তি রাখা আছে। তো এই সেই জায়গা, এখানে এখনও মানুষ পূজা দেয়, এখনও ফুল দেয়, মানুষ মনের আশা আকাঙ্ক্ষা এখানে নিয়ে আসে, তাদের সামনে প্রকাশ করে। এই যে দেখুন, ভালো করে দেখুন, এখানে 2টা মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু 2টা মূর্তি দেখা যাচ্ছে। বন্ধুরা মন্দিরের পাশেই কিন্তু আরেকটি দেখার মতো গাছ হচ্ছে তমাল গাছ, এবং এইখানেও কিন্তু মূর্তি আছে, মানুষ পূজা দেয়, লাল সুতা বেঁধে দেয়। লাল সুতা বেঁধে দিলে নাকি তাদের মনের আশা পূরণ হয়, তাই যারা এখানে আসেন মনের আশা পূর্ণ করতে চান তারা এই তমাল গাছে চলে আসতে পারেন। তমাল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই তমাল গাছ সেই তমাল গাছ যেই গাছের ডালে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো, এই সেই তমাল গাছ যেটি এখানে লাগানো আছে। এবং দেখুন এত পরিমাণ মানুষ সুতা বেঁধেছে যে লালে লাল হয়ে আছে, সুতায় সুতা হয়ে আছে এই জায়গাটায়। দেখুন এই জায়গাটি
কি সুন্দর! এখানে মানুষ এখনো পুজো দেয়, ফুল দেয়, মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে। বন্ধুরা, কান্তরিজি মন্দিরে কিন্তু আরেকটি ছোট্ট মন্দির আছে ভিতরে, শিব মন্দির। এইখানে কিন্তু দেখুন, এই যে শিব মন্দির, এখানেও মানুষ পুজো দেয়, এখানেও মানুষ মনের আশার কথা প্রকাশ করে। এই যে ভিতরে দেখুন শিবলিঙ্গ আছে, কিন্তু ভিতরেই কিন্তু আছে, দেখা যাচ্ছে আধো আলো আধো ছায়ার মতো। বন্ধুরা, মন্দিরের ভিতরের প্রাঙ্গণে একটি কুয়াও আছে, অনেক দিনের প্রাচীন এই সেই কুয়াটি দেখুন। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন এখানে আসবেন, আপনাদের পূজা অর্চনা করার জন্য যা কিছু দরকার ভিতরেই এই দোকান থেকে আপনারা কিনতে পারেন। এই দোকানে পূজা দেওয়ার জন্য যা কিছু দরকার আনুষঙ্গিক জিনিসপত্র সব কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যাবে। দেখুন দোকানটি কিভাবে সাজানো আছে। বন্ধুরা, এই হচ্ছে এই মন্দিরের বাহিরে বের হবার পথ। তো মন্দির থেকে এই সময় বের হয়ে যাচ্ছি এই বাহিরের পথ ধরে। এখানে কিন্তু ভিডিওটা শেষ না, দাঁড়ান চলে যাবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আসুন আমরা বাইরে গিয়ে দেখি কি দেখা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে সোজা রাস্তা খোলা এবং এইদিকে বিল এবং মানুষ নর্মালি চাষাবাদ করছে। কিন্তু দেখুন আরেকটি গাছও কিন্তু এখানে আছে, বের হবার রাস্তার দিকে বিশাল বড় গাছ, এবং এই গাছের তলায় যথেষ্ট ঠান্ডা বাতাস আছে, মানুষ এখানে বসে অনেক দোকানপাট আছে। কিন্তু একটি বিষয় যেটি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে এই দিকে ওই যে দূরে ওই গাছের ফাঁক দিয়ে একটি মন্দির দেখা যায়। আমরা এখানে চলে আসলাম, এই মন্দিরটি আপনাদেরকে দেখাতে চাই। অনেক পুরনো দিনের মন্দির। দেখুন ভিতরে কি আছে, অন্ধকার বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতরে যাওয়ার নিষেধ, ভয় লাগতেছে, তবু আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছে। দেখুন এই যে দেখুন ভিতরে কিন্তু ফাঁকা, কিছু নেই, তবুও একটি লোহার গেট আছে, এটি বন্ধ করা আছে। ঘরটি দেখতে দিনের বেলাতে ভয় লাগতেছে। এই সেই ঘর, জীর্ণ শীর্ণ পুরনো একেবারে পরিত্যক্ত অবস্থায় এবং ভেঙে গেছে মনে হচ্ছে। ঘরটি যত্নের অভাবে নষ্ট হচ্ছে, ইটগুলি ক্ষয়ে যাচ্ছে, দেখার লোক নেই। এবং দেখুন এই যে সেই মামার মনিটি ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি ছিল যেন চূড়ায় উঠা যায়। ঘরের আশ্চর্যজনক বিষয় আমার কাছে মনে হয়েছে, এইটা মনে হয় সিঁড়ি, ওই যে গেট দেখা যায়, ওই গেট দিয়ে এই দিক দিয়ে উঠা যেত এবং এইভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠা যেত, এই যে দিক দিয়ে এইভাবে উঠা যেত। তো বন্ধুরা, মাঝে মাঝে কিছু ফাঁকা দেখা যায়, দেখুন ওই যে এই দিক থেকে ওই দিকে ফাঁকা কিন্তু দেখা যাচ্ছে, ওই যে দেখুন ফাঁকাটা। এর অর্থ হচ্ছে এই দিক থেকে বাতাস যেন ওইদিকে সহজে বের হতে পারে, ঘরের মধ্যে যেন গ্যাস না হয়, ঘরের ভিতরের পরিবেশটা যেন ভালো থাকে। দেখুন অনেক ছেলেমেয়েরা বসে কিন্তু বাতাস খাচ্ছে, তার অবশ্যই ঘুরতে এসছে এখানে। এবং দেখুন ওই চূড়া পর্যন্ত কিন্তু উঠা যেত ঘুরে ঘুরে এই মন্দিরের মধ্যে। তো বন্ধুরা, আর তেমন কিছু দেখার নেই, আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বাইরের পরিবেশটা আরেকটিবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা মাঠের মধ্যে অবশ্যই মেলা হয়, সাইডে সাইডে দোকানপাটগুলি বেশিরভাগই বন্ধ আছে, খোলা নেই। সম্মানিত দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। সকলের সুদীর্ঘ আয়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা।